আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, আজকে কথা বলবো একটি ডুপ্লেক্স বাড়ি নিয়ে। ডুপ্লেক্স বাড়ি প্রত্যেক মানুষের একটি স্বপ্ন এবং একটি অনুভূতির জায়গা। আর ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে প্রচুর টাকার প্রয়োজন হয়। প্রয়োজন হয় একটি জায়গা, বড় জায়গা এবং একটি সুন্দর প্ল্যানের। কিন্তু আজকে আমরা যে বাড়িটি দেখাচ্ছি, সে বাড়িটি তৈরি করতে খুব বেশি টাকা লাগবে না এবং বড় জায়গারও প্রয়োজন হবে না। আমরা এই বাড়িটি সাজিয়েছি 4টি বেডরুম দিয়ে মাত্র 1.5% জায়গায়। আপনারা ফ্লোর প্ল্যানটি দেখলে বুঝতে পারবেন আমরা কত সুন্দর করে বাড়ির প্ল্যানটি সাজিয়েছি। আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন যারা অনেক দিন ধরে একটি সুন্দর ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখে আসছেন, কিন্তু অনেক টাকার দরকার বা তাদের বাজেট স্বল্পতার কারণে সে স্বপ্নটাকে তারা বাস্তবায়ন করতে পারছেন না। আবার অনেক চাকরিজীবী এবং ব্যবসায়ী ভাইরা আছেন যারা গ্রামে ছোট্ট একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন, কিন্তু সুন্দর একটি প্ল্যানের অভাবে সে স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারছেন না। তো আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য একদম এগিয়ে যেতে পারবেন। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনি এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান, স্ক্রিনে থাকা ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করছি। তো আজকের ভিডিওতে বাড়িটির 3D ভিউ দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কি পরিমাণ বাজেট লাগবে তার হিসাব দেখাবো। তো 3D ভিউতে আমরা যা দেখতে পাচ্ছি, শুরুতে হচ্ছে পোর্চ, এর দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করব। তারপর হচ্ছে একটি ব্যালকনি, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর দোতলাতে করেছি। এখানে আমরা কিছু ডিজাইনের কাজ করেছি, চাইলে আপনারা সেম ডিজাইনের কাজ করতে পারেন অথবা এগুলা চেঞ্জ করেও কাজগুলা করতে পারেন। আর এখানে আমরা একটু এক্সট্রা কলামের কাজ করেছি, একটু ডিজাইন করেছি। আপনারা চাইলে সেম ডিজাইনে করতে পারেন অথবা এগুলো চেঞ্জ করেও কাজ করতে পারেন বন্ধুরা। তারপর হচ্ছে জানালার যে ডিজাইনগুলো আমরা খুবই সিম্পল ভাবে করে থাকি, এটা আপনারা জানেন। আপনারা চাইলে সেম ডিজাইন করতে পারেন অথবা আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ থাকে সেই ডিজাইন আমাদেরকে জানাতে পারেন। এখানে প্যারাপেট ওয়ালের ডিজাইনগুলো আমরা খুব সিম্পল ভাবে করে থাকি, এখানেও খুব বেশি একটা কারুকাজ করিনি। এখানে জাস্ট আউটলুকটাকে একটু সুন্দর করার জন্য আমরা যে কাজগুলো করেছি, চাইলে আপনারা সেম কাজগুলো করতে পারেন অথবা এগুলো বাদ দিয়েও কাজ করে নিতে পারেন। ওভারঅল সুন্দর একটি বাড়ি, খুবই ছোট্ট জায়গা, অর্থাৎ 1.5% জায়গার মধ্যে। তো বন্ধুরা, এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। তো শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখে নিব। আর এই জায়গাটির দৈর্ঘ্য হচ্ছে 28 ফিট 11 ইঞ্চি অর্থাৎ 29 ফিট, আর হচ্ছে প্রস্থ হচ্ছে 22 ফিট। তো এখানে টোটাল জায়গার পরিমাণ হয় 596 স্কোয়ার ফিট জায়গা, যা শতাংশে কনভার্ট করলে 1.5%-এরও কম জায়গায় আপনার বাড়িটি তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, শুরুতে হচ্ছে আমরা আমাদের পোস্ট অর্থাৎ ব্যালকনিটি দেখে নিব। 3 ফিট বাই 11 ফিট বিশালিটি স্পেস এখানে আমরা নিয়েছি। তো এই হচ্ছে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে একটি ড্রয়িং কাম বেডরুম পাবো, যেখানে আমরা সিঙ্গেল একটি বেড রাখতে পারবো, পাশাপাশি সোফা রাখতে পারবো। 12 ফিট বা 11 ফিটের এই জায়গাটি অনেক বড় সড়ো আছে, আপনারা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ব্যবহার করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো এই পাশে আমরা আরেকটি বেডরুম দিয়েছি, 11 ফিট 9 ইঞ্চি বাই 11 ফিটের একটি বড় বেডরুম। এটি জেনারেল বেড হিসেবে ইউজ করতে পারেন। কর্নারে একটি বেড প্লেস করলে অন্য পাশে ইউজ জায়গা থাকে, যেখানে আপনারা প্রয়োজনীয় যে আসবাবপত্র আছে, আলমিরা, শোকেস, ওয়ারড্রোব থেকে শুরু করে আপনাদের আরো প্রয়োজনীয় আসবাবপত্র এখানে রেখে ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। এখানে ডাইনিং স্পেস হচ্ছে 9 ফিট বাই 9 ফিট 9 ইঞ্চির। তো এখানে সিঁড়ির নিচে আমরা আরো জায়গা পাবো, যে জায়গাগুলো আমরা ডাইনিং এর অংশ হিসেবে ব্যবহার করতে পারবো। তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি, এখানে আমরা সিঁড়িটি দিয়েছি হচ্ছে পাশে, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি মাপটা দেখাচ্ছি, 9 ফিট 9 ইঞ্চি। আর হচ্ছে আমাদের প্রস্থে হচ্ছে 8 ফিট। তো এই জায়গাটিতে হচ্ছে আমরা সিঁড়িটি সাজিয়েছি, এটিতে আপনারা দোতলাতে যাবেন। তারপর যে পাশে কিচেনটি দিয়েছি 7 ফিট বাই 5 ফিট 6 ইঞ্চি একটি কিচেন দিয়েছি এখানে ছোট্ট করে। আর এখানে আমরা একটি কমন টয়লেট দিয়েছি 7 ফিট বাই 4 ফিট একটি কমন টয়লেট। তো বন্ধুরা, এই হলো আজকে আমাদের বাড়িটির টোটাল প্ল্যান। দুটি বেডরুমের পাশাপাশি ডাইনিং, কিচেন এবং টয়লেট পাচ্ছি আমরা গ্রাউন্ড ফ্লোরে। এখন আমরা যাবো হচ্ছে দোতলার প্ল্যানে। দোতলার প্ল্যানে আমরা সোজা সিঁড়ি দিয়ে চলে আসবো লিভিং স্পেসে। 9 ফিট 9 ইঞ্চি বাই 9 ফিট 9 ইঞ্চির একটি লিভিং স্পেস পাবো আমরা এখানে। আমরা এখানে টয়লেটগুলো ছোট করে দিয়েছি, যেহেতু টয়লেটগুলো একটু বড় বড় হবে পাশে, এই জন্য আমরা লিভিং স্পেসটাকে একটু বড় করে নিয়েছি। তো এখানে আমরা যদি একটু বড় করে একটু জানালা রাখি, তাহলে অনেক জায়গা অর্থাৎ আলো বাতাসের একটা ব্যবস্থা হবে এখানে। তারপর হচ্ছে বন্ধুরা একটি টয়লেট এখানে আমরা দিয়েছি, কমন টয়লেট 6 ফিট বাই 5 ফিট একটি কমন টয়লেট এখানে আমরা পাচ্ছি। তো এই টয়লেটটি আপনারা চাইলে হাই কমোড লো কমোড পাশাপাশি রেখে ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে বন্ধুরা, এখানে আমরা একটি বেডরুম দিয়েছি 12 ফিট বাই 11 ফিটের। এর সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি 3 ফিট বাই 11 ফিট একটি ব্যালকনি। মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি বেডরুম পাবেন এই ছোট্ট বাড়িটিতে। আর এটি হচ্ছে মেইন মাস্টার বেডরুম, 11 ফিট 9 ইঞ্চি বাই 11 ফিটের বেডরুমটি, এটি স্ট্যান্ডার্ড সাইজের। এটির সাথে একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি 6 ফিট বাই 4 ফিট একটি টয়লেট আমরা এখানে অ্যাটাচ করে নিয়েছি। তো বন্ধুরা, এই ফ্লোরে আমরা টোটাল দুটি বেডরুমের পাশাপাশি একটি ব্যালকনি, লিভিং,
দুটি টয়লেট পাচ্ছি। তো আমাদের দুটি ফ্লোর যদি আমরা একসাথে করি তাহলে আমরা কি পাচ্ছি এখানে? দুটি ফ্লোর যদি আমরা একসাথে মিলাই তাহলে এখানে আমরা টোটাল 4টি বেডরুম পাবো, তারপর হচ্ছে 3টি টয়লেট, কিচেন, ডাইনিং, ড্রয়িং পাবো, ব্যালকনি পাবো। তো এই হচ্ছে আমাদের ছোট্ট বাড়িটির প্ল্যান, দুটি ফ্লোরের প্ল্যান। আর কলামের সংখ্যায় যদি যাই, আমরা টোটাল এখানে 9টি কলাম দিয়েছি, এখানে 3টি কলাম দিয়েছি, এখানে 3টি, এখানে 3টি, টোটাল 9টি কলাম দিয়ে হচ্ছে আমরা বাড়িটি সাজিয়ে নিয়েছি। তো আপনারা যারা এরকম ছোট্ট জায়গায় বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন বা করবেন ভাবছেন, তারা চাইলে এই ভিডিওটি থেকে মোটামুটি একটি ধারণা নিয়ে বাড়ি তৈরি করতে পারেন। যাদের বাজেট খুবই সীমিত এবং জায়গার পরিমাণ কম, তারা চাইলে এই ভিডিওটি ফলো করতে পারেন। তো বন্ধুরা, এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির বাজেটে। তো এই বাড়িটি তৈরি করতে আমাদের কত লক্ষ টাকা বাজেট লাগবে, এখানে টোটাল আমরা প্র্যাকটিক্যালি যদি জিনিসটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এখানে আমাদের হচ্ছে 596 স্কোয়ার ফিট জায়গা, দুটি ফ্লোর মিলিয়ে হচ্ছে আমাদের 1192 স্কোয়ার ফিট জায়গা। আমরা যদি 2300 টাকা করে একটা স্কোয়ার ফিট ধরি তাহলে আমাদের মোটামুটি 27.5 লক্ষ টাকার মতো খরচ হবে। তো ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে এটা হচ্ছে একদম সিম্পল একটা বাজেট। তারপর হচ্ছে 1192 স্কোয়ার ফিট জায়গা, আমরা যদি আরেকটু হিসাব করি 2500 টাকা করে, তাহলে আমাদের এখানে প্রায় 30 লক্ষ টাকার মতো খরচ যাবে। তো এটাও মোটামুটি আমাদের রিজনেবলের মধ্যে পড়ে, কারণ আমরা সিম্পল একটা বাড়ি তৈরি করতে এখন 30 লক্ষ টাকা খরচ করে ফেলি। আর যদি আমরা 596 ইন্টু 2 হচ্ছে 1192 ইন্টু হচ্ছে আমরা 2800 টাকা করে যদি ধরি, তাহলে আমরা একটু লাক্সারিয়াস ভাবে তৈরি করতে পারবো। আমাদের প্রায় 33,37,000 টাকার মতো খরচ পড়বে। অর্থাৎ আপনাদের যাদের হাতে বাজেট মোটামুটি 28 থেকে 30 লক্ষ টাকা আছে, তারা চোখ বন্ধ করে বাড়িটা তৈরি করে নিতে পারেন, যদি আপনারা ইন্টেরিয়র কাজ না করেন। আর যদি টুকিটাকি ইন্টেরিয়র কাজ করেন তাহলে মোটামুটি 33 থেকে 35 লক্ষ টাকার মতো খরচ হবে। তাহলে বাজেট ফ্রেন্ডলি বাড়িটি আপনারা চাইলে খুবই কম বাজেটে করে নিতে পারতেছেন। অর্থাৎ 27 থেকে 28 লক্ষ টাকা একটি বাড়ি তৈরি করা সম্ভব, এরকম একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করা, 4 বেডরুম বিশিষ্ট, তাও আবার ড্রয়িং, ডাইনিং, তারপর হচ্ছে টয়লেট, কিচেন, সব সুবিধা আপনারা এই বাড়িটিতে পাবেন, ছোট্ট বাড়িটিতে। তো বন্ধুরা, আর দেরি না করে আপনারা যারা অলরেডি ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা নেমে পড়ুন। যাদের হাতে বাজেট মোটামুটি 25, 26 বা 30 লক্ষ টাকার মতো আছে, তারা চাইলে বাড়িটি তৈরি করে বসবাস করতে পারেন। তো আশা করি আমাদের প্রবাসী ভাইদের যে দীর্ঘদিনের স্বপ্ন ছিল, তারা আজকে এই ভিডিওটির মাধ্যমে চমৎকার একটি ধারণা পেলেন, এবং আমার দেশে যে চাকরিজীবী ব্যবসায়ী ভাইরা আছেন তারাও একটি ধারণা পাবেন আশা করি এই বাড়িটি থেকে। তো আপনারা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিন, কমেন্টস এবং লাইক দিয়ে রাখুন, এতে করে আমাদের চ্যানেলটি সামনের দিকে আগাবে এবং আপনারা সুন্দর সুন্দর ভিডিও পাবেন। আর যারা বাড়ি তৈরি করবেন তারা অবশ্যই একদল দক্ষ ইঞ্জিনিয়ারিং টিমের সাথে কথা বলে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইন করে নেবেন, অন্যথায় আপনি পস্তাবেন। অর্থাৎ সুন্দর বাড়ি তো হবেই না, শুধু শুধু টাকাগুলো নষ্ট হবে আপনার। তো বন্ধুরা, আজকে পর্যন্ত। আল্লাহ আপনাদের মনে আশা পূরণ করুক, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।